নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসের গণিত বিষয়ের সপ্তম অধ্যায় থেকে 3 নম্বর সম্পাদ্যটি বাসায় করার জন্য বলেছিলাম এবং অনুশীলনী 7.1 থেকে 6 নম্বরটি করার জন্য বলেছিলাম। আশা করি সবাই করেছো। আজকে তোমাদের আমি সম্পাদ্য প্রথমে 1 নম্বর সম্পাদ্যটি করে দেব। দেখো কি বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ আমাদের এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা একটু চিত্রের দিকে তাকাই। মনে করে নেই ত্রিভুজটির ভূমি হচ্ছে এ, ভূমি সংলগ্ন একটি কোণ হচ্ছে এক্স, অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে এস। যেহেতু দুই বাহুর সমষ্টি, ফলে এটাকে একটু বড় করে নিতে হবে। এখন দেখো আমরা কিভাবে ত্রিভুজটা আঁকবো। প্রথমে আমি যে কোনো একটি রশ্মি নিব। যে কোনো রশ্মি থেকে, মনে করো রশ্মিটির নাম এই, আমি একটি রশ্মি নিচ্ছি। যে কোনো একটি রশ্মি এই নাম দিলাম আমি এই। এই থেকে ভূমি এ সমান করে, এখানে ভূমি হচ্ছে এ, দেখো আমি ই এর সমান করে এই থেকে এ বি অংশ কেটে নিচ্ছি। দেখো এই থেকে এর সমান করে এ বি অংশ কেটে নিলাম। এবার এ বি এর এ বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকবো। এখন দেখো এক্স কোণের সমান করে একটি কোণ আঁকবো। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে একটি কোণের সমান করে কোণ আঁকতে হয়। এটা পূর্বের ক্লাসেও তোমরা শিখেছো, ক্লাস 6, 7, 8 সব জায়গায় শেখানো হয়। তারপর আমি এঁকে দিচ্ছি। দেখো এই এটুকু ব্যাসার্ধ নিয়ে ঠিক একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবে। আমি এঁকে নিচ্ছি বৃত্তচাপ। তারপরে এতটুকু, এই যে দেখো এটুকের সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবে। এঁকে নিলাম বৃত্তচাপ। তারপরে দেখো এই এ বিন্দুর সাথে এই পয়েন্টটা যোগ করে দেবে। যোগ করলেই এক্স কোণের সমান একটি কোণ হয়ে গেল। আমি এক্স কোণের সমান করে কোণ আঁকছি। দেখো এক্স কোণের সমান একটি কোণ হয়ে গেল। নাম দিয়ে দিই আমি কোণটার ই এ। মনে করো এ এফ একটি কোণ হলো। এটা কোন কোণের সমান হলো বলো? এক্স কোণের সমান হলো। এবার আমি এই এফ থেকে এই দুই বাহুর সমষ্টি এস এর সমান করে কেটে নিব। আমি দুই বাহুর সমষ্টি এস এর সমান করে, মনে করো আমি কেটে নিলাম এ এম অংশ কেটে নিলাম। তাহলে এমটা কার সমান করে নিলাম? এস এর সমান করে আমি এম কেটে নিলাম। এরপরে আমি বিএম যোগ করে দেব। আমি বিএম যোগ করছি। দেখো বিএম যোগ করে দিচ্ছি। দেখো বিএম যোগ করা হলো। বিএম যোগ করার ফলে দেখো এখানে একটা যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণটা, এই কোণের সমান করে বিএম রেখা অংশের বি বিন্দুতে একটি কোণ আঁকতে হবে। আমরা কোন কোণের সমান করে আঁকবো? এ এম বি কোণের সমান করে একটি কোণ আঁকবো। কোথায় আঁকবো কোণটা? বি বিন্দুতে। কোন রেখা অংশের? বিএম রেখা অংশের বি বিন্দুতে একটি কোণ আঁকবো। কোন কোণের সমান করে? এ এম বি কোণের সমান করে বিএম রেখা অংশের বি বিন্দুতে একটি কোণ আঁকছি। খেয়াল করো আমি কোন রেখা অংশের সাথে আঁকছি? বিএম রেখা অংশের সাথে এ এম বি কোণের সমান করে কোণ আঁকছি। আমরা সবাই একটি কোণের সমান করে কোণ আঁকতে পারি। আমি সমান করে আঁকছি। দেখো এই যে এটুকু সমান করে নিলাম। এখান থেকে আমি এ এম বি কোণের সমান করে একটি কোণ আঁকছি। দেখো এরপরে আমি এটা যোগ করে দিব এই বি বিন্দুর সাথে। এই যে বৃত্তচাপ দুইটা যেখানে ছেদ করছে, এটা যোগ করে দিচ্ছি। নাম দিয়ে নেই এম বি সি কোণ আঁকি। দেখো আমি নাম দিলাম এম বি সি কোণ। তো এম বি সি কোণটা কোন কোণের সমান? এ এম বি কোণের সমান করে আমরা এম বি সি কোণ আঁকি, যেন বি সি রশ্মি এমকে কোথায় ছেদ করছে? দেখো সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ।
এখন প্রশ্ন হচ্ছে এ বি সি কেন তোমার উদ্দিষ্ট ত্রিভুজ হবে, এটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, সি এম বি কোণ, সি এম বি কোণ ইকুয়াল টু হচ্ছে সি বি এম কোণ। কেন এই দুটি কোণ সমান, কেন সমান হবে খেয়াল করো, এখানে সি এম এবং না সরি এখানে সি এম বি কোণ আর সি বি এম কোণ কেন সমান, আমরা তো সমান করে এঁকেছি। যেহেতু এই দুইটি কোণ সমান, তো সমান সমান কোণের বিপরীত বাহুগুলি সমান হবে, অর্থাৎ সি এম বি কোণের বিপরীত বাহু সি বি আর সি বি এম কোণের বিপরীত বাহু সি এম। এই সি বি আর সি এম এই দুইটি বাহু কেমন হবে তাহলে, সমান হবে। দেখো এখানে সি বি সমান হয়ে গেল সি এম। তো তোমরা সবাই বুঝতে পারছো কেন সি বি সমান সি এম হবে, কারণ ত্রিভুজ সি এম বি ত্রিভুজে সি এম বি কোণ সমান হচ্ছে সি বি এম কোণ। যেহেতু দুইটি কোণ সমান, ফলে কোণ দুইটির বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ সি বি সমান হবে সি এম। এখন লক্ষ্য করো, এ বি সি ত্রিভুজে এ বি বাহুটা আমরা কার সমান করে নিয়েছিলাম, ভূমি এর সমান করে নিয়েছিলাম। এ বি সি কোণটা ছিল কার সমান, এক্স এর সমান। এরপরে দেখো আর যে দুটি বাহু আছে, কি কি বাহু আছে দেখো, এসি বাহু এবং সিবি বাহু। খেয়াল করো, এসি বাহু প্লাস সিবি বাহু সমান হচ্ছে, এসি তো ঠিক আছে, এসি থাকুক, যোগ এই সিবি এর পরিবর্তে আমি সিএম লিখে দিতে পারি, সিএম লিখে দিলাম। চিত্রের দিকে তাকাও, এসি প্লাস সিএম সমান হবে এএম। এটা বোঝা যাচ্ছে, এসি প্লাস সিএম সমান হবে এএম। এএমটাই কী ছিল, দুই বাহুর সমষ্টি। তো দেখো এই এ বিসি ত্রিভুজে এ বি বাহু হচ্ছে এ মানে ভূমি, ভূমি সংলগ্ন কোণ এক্স, আর এসি প্লাস সিবি, এসি প্লাস সিবি এই দুইটি বাহুর যোগফল হচ্ছে এস। তাহলে অবশ্যই এ সিবি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আরেকবার বলে দিচ্ছি আমরা কিভাবে এঁকেছিলাম। যে কোনো একটি রশ্মি নিব, এই থেকে এ সমান করে এ বি অংশ কেটে নিব। এবার এ বি এর এ বিন্দুতে এক্স কোণের সমান করে আমি ই এ এফ কোণ এঁকে নিয়েছিলাম। তারপরে কি করেছি, এফ থেকে এস এর সমান করে এম অংশ কেটে নিলাম। তারপরে এম বি যোগ করে দিয়েছি, যোগ করার পরে এ এম বি কোণের সমান করে এম বি সি কোণ আঁকি, যেন বিসি রশ্মি এমকে কোথায় ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, এটা কিভাবে করতে হবে আমি বুঝিয়ে দিলাম, আর এটা আমি লিখে দিচ্ছি না, কারণ তোমাদের বইতে দেখবে লিখে দেওয়া আছে, বইয়ের মতো করে লিখে ফেলবে। আর আমি কিভাবে আঁকতে হবে তা বলে দিলাম। তো আমি যা বলেছি ঠিক এইভাবেই লিখতে হবে অঙ্কনের বিবরণটা। আশা করি সবাই অঙ্কনের বিবরণটা লিখতে পারবে। এখন আমি তোমাদের বইয়ের সম্পাদ্য 2 নম্বরটা করে দিব, দেখা যাক 2 নম্বর কি বলা হয়েছে। দেখো 2 নম্বর বলা হয়েছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে, একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, এবং অপর দুই বাহুর অন্তর, অপর দুই বাহুর অন্তর মানে অপর দুই বাহুর বিয়োগফল। আমরা একটু চিত্রের দিকে তাকাই, দেখো ত্রিভুজটির ভূমি এ দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ মনে করো এক্স দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর ডি। তোমরা অবশ্যই অপর দুই বাহুর অন্তরটা ছোট করে নেবে, যেহেতু দুই বাহুর অন্তর অবশ্যই ছোট নেবে, নতুবা সম্পাদ্যটি আঁকতে অনেক সমস্যা হবে। তোমরা অবশ্যই দুই বাহুর অন্তরকে ছোট করে নেবে। তো কিভাবে আঁকবে দেখো, প্রথমেই তুমি যে কোনো একটি রশ্মি নিবে, আমি যে কোনো একটি রশ্মি নিচ্ছি। দেখো যে কোনো একটি রশ্মি নাম দিই আমি এই, একটি রশ্মি এঁকে নিলাম, এটার নাম দিলাম এই। দেখো এই রশ্মি থেকে আমি এ সমান করে এ বি অংশ কেটে নিব। আমি ভূমি এর সমান করে এ বি অংশ কেটে নিচ্ছি। দেখো এই যে এর সমান করে এ বি অংশ কেটে নিচ্ছি। এ বিটা কার সমান করে নিলাম, এর সমান করে নিলাম। এবার আমি এ বি রেখাংশের
এ বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকবো। এখন আমি এ বি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকছি। তোমরা লক্ষ্য করো কীভাবে আঁকা হচ্ছে। এ বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকছি। আমি এবার এ বিন্দুর সাথে এই পয়েন্টটা যোগ করে দিব। আমি যোগ করে দিচ্ছি। যোগ করলে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাই ই এ এফ কোণ। এই কোণটাই হচ্ছে কোন কোণের সমান দেখো, এক্স কোণের সমান। তা আমি কি করলাম, এ বি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ এফ কোণ কেটে নিলাম। এবার আমি এফ থেকে ডি এর সমান করে, এফ থেকে কার সমান করে নিব, এবার ডি এর সমান করে, দেখো এফ থেকে ডি এর সমান করে এ ডি অংশ কেটে নিচ্ছি। খেয়াল করো, আমি ডি এর সমান করে এ ডি অংশ কেটে নিলাম। এবার আমি ডিবি যোগ করে দেব। ডিবি যোগ করছি, দেখো ডিবি যোগ করছি। আমরা ডিবি যোগ করে দিলাম। আচ্ছা, কি করলাম আমরা, দেখো এডিটা কার সমান করে কেটে নিলাম, ডি এর সমান করে কেটে নিয়ে বিডি যোগ করে দিলাম। যোগ করার পরে এই যে এফ ডি বি কোণ উৎপন্ন হলো, এই কোণের সমান করে বি বিন্দুতে একটি কোণ আঁকবো। আমি আবারও বলছি, এফ ডি বি কোণ, এই কোণের সমান করে একটি কোণ আঁকবো। কোথায় আঁকবো, বিডি রেখাংশের বি বিন্দুতে। আমি আবারও বলছি কি করব, বিডি রেখাংশের বি বিন্দুতে কোন কোণের সমান করে নিব, এফ ডি বি কোণের সমান করে। তো কিভাবে আঁকবো, এই যে এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আমি এঁকে নিচ্ছি বৃত্তচাপটি। তারপরে এইটুকের সমান করে, এই যে টুকের সমান করে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। এঁকে নিয়ে এই পয়েন্টের সাথে বি বিন্দুটা যোগ করে দিতে হবে। আমি যোগ করে দিচ্ছি। নাম দিয়ে নেই ডিবিসি কোণ আঁকি। দেখো, তো ডিবিসি কোণ আঁকলাম। তাহলে কি হলো, দেখো এই সি ডি বি কোণের সমান করে আমি ডিবিসি কোণ এঁকে নিলাম, যেন বিসি রশ্মি এফকে কোথায় ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আবারও বলে দিচ্ছি কিভাবে আঁকা হয়েছে, প্রথম থেকে বলছি। যে কোনো একটি রশ্মি নিব, এই থেকে কার সমান করে, এর সমান করে এ বি অংশ কেটে নিব। এবার এ বি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ এফ কোণ এঁকে নিয়েছি। তারপরে এফ রশ্মি থেকে ডি এর সমান করে এ ডি অংশ কেটে নিব। তারপরে ডিবি যোগ করে দিব। যোগ করার পরে এফ ডি বি কোণের সমান করে ডিবি সি কোণ আঁকবো, যেন বিসি রশ্মি এফকে কোথায় ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তো এটা কিভাবে লিখবে, বর্ণনাটা, অঙ্কনের বিবরণটা আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে লিখবে। তারপরে যদি কোনো সমস্যা হয়, এটা পুরোপুরি তোমাদের বইতে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, একটু বইয়ের সাহায্য নিবে। আমি তোমাদের আঁকতে কিভাবে হবে এটা শিখিয়ে দিলাম। এখন তোমাদের আমি বুঝিয়ে দিব এ বি সি কেন আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে। অর্থাৎ এ বি সি এর মধ্যে কি কি থাকবে, ভূমি তো আছে এ বি, ভূমি সংলগ্ন কোণ এক্স আছে এখানে, এ বি এ সি হচ্ছে ভূমি সংলগ্ন কোণ এক্স। তাহলে আমাদের এখন দেখাতে হবে এই এসি বাহু আর বিসি বাহুর বিয়োগফলটা হবে কার সমান, ডি এর সমান। এখন আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে এসি আর বিসি এই দুইটা বাহুর বিয়োগফল কিভাবে ডি এর সমান হয়। চলো দেখা যাক। দেখো এখানে সি ডি বি কোণ
এবং ডি বি সি কোণ সমান, এই দুইটি কোণ সমান। কারণ কেন সমান? কারণ এরা সমান করে আমরা এঁকেছিলাম। আর যেহেতু ডি বি সি ত্রিভুজে দুইটি কোণ সমান, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলি সমান হবে। অর্থাৎ এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে ডিসি, তাহলে কি হবে বলো? ডিসি বাহু সমান হবে, আর এই সি ডি বি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এখানে ডিসি সমান হবে কি বলো? বিসি বাহু। তো এবার দেখো এসি মাইনাস বিসি ইকুয়াল টু কী হবে? দেখো এসি মাইনাস বিসি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি ডিসি, লিখে দিলাম ডিসি। খেয়াল করো এই যে এসি, এই পুরোটা হলো এসি, মাইনাস যাবে কি বলো? ডিসি। তো পুরো এসি থেকে যদি ডিসি বাদ যায় তাহলে আমরা পেয়ে যাব এডি সমান হবে কি? দেখো ডি। এডি ছিল দুই বাহুর অন্তর। তো আমাদের হয়ে গেল। কারণ কেন হয়ে গেল? দেখো এবিসি কেন উদ্দিষ্ট ত্রিভুজ হবে? দেখো এখানে এসি বাহু আর বিসি বাহুর অন্তরফল আমরা কত পেয়ে গেলাম? ডি পেয়ে গেলাম। আর ভূমি তো এবি, এবি ছিল এর সমান, আর ভূমি সংলগ্ন কোণ এক্স। তাহলে এ বিসি ত্রিভুজে কী কী আছে? ভূমি এ আছে, ভূমি সংলগ্ন কোণ এক্স আছে, এবং অপর দুই বাহুর সমষ্টি এসি এবং বিসি বাহুর সমষ্টি না অন্তর, এসি এবং বিসি বাহুর অন্তর আছে কত? ডি। তাহলে এ বিসি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, তোমাদের আমি এই যে দুটো সম্পাদ্য করে দিলাম, এর আলোকে তোমরা হোমওয়ার্ক করবে। আমি হোমওয়ার্কটা বলে দিচ্ছি কি করবে। দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে অনুশীলনী 7.1-এর 2-এর খ আর গ। 2-এর খতে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 50 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 7.5 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করো। এটা ঠিক সম্পাদ্য একের মতোই। সম্পাদ্য একেই দেখো দেওয়া ছিল ভূমি দেওয়া ছিল, ভূমি সংলগ্ন একটি কোণ, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল। তো 1 নম্বরের মতো করে করবে। তারপরে দেখো গ নম্বরে কী বলা হয়েছে? একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 50 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর 1.5 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করো। অবশ্যই অঙ্কনের চিহ্ন বিবরণ দিতে হবে। তো এটা আমি যে সম্পাদ্য 2 নম্বর করে দিলাম, ঠিক ওইটার মতো করেই করবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।